2025 সালে কুরবানিতে কার গরু ছিল সবচেয়ে বড়, সবচেয়ে দামি আর সবচেয়ে ভাইরাল? আজকের ভিডিওতে একে একে আপনাদেরকে দেখাবো তামিম, রিয়াদ, মুস্তাফিজ তাদের গরুর ওজন ও দাম। শুধু তাই থাকছে না, থাকছে মেসি আর রোনালদো নামে ভাইরাল হওয়া গরু, যাদের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আগে যারা মিস করেছেন তাদের জন্য এই ভিডিওতে আমরা একসাথে জড়ো করেছি সব আগের ভিডিওর সেরা মুহূর্ত। এক নজর দেখে নিন কার গরু কত টাকায় কেনা হয়েছে। 2025 সালের কুরবানিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক সেলিব্রিটি পশু কেনা শুরু করেছেন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ও আইকনিক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি তার নিজস্ব খামার আফ্রিদি ক্যাটেল ফার্মের বিশাল আকৃতির কয়েকটি সার প্রস্তুত রেখেছেন কুরবানির জন্য। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আফ্রিদি নিজ হাতে গরুগুলোর যত্ন নিচ্ছেন, খাওয়াচ্ছেন এবং ফার্মের ভেতরে হাঁটছেন। ভিডিওটি টিকটক এবং ইউটিউবে হাজার হাজার মানুষ দেখেছেন এবং মন্তব্য করছেন। আফ্রিদির ধর্মীয় অনুভূতি এবং এই আয়োজনের প্রতি তার আন্তরিকতা নিয়ে অনেকেই ধারণা করছেন। আফ্রিদি ক্যাটেল ফার্মের যে গরুগুলো দেখা গেছে তার মধ্যে কমপক্ষে একটি কুরবানির জন্য বাছাই করা হয়েছে এবং সেই গরুটির দাম হতে পারে আনুমানিক 15 থেকে 20 লক্ষ পাকিস্তানি রুপি। এই গরুগুলোর আকৃতি অত্যন্ত বড় এবং দেখতেও অনেক সুদর্শন। আফ্রিদি এর আগেও তার কুরবানির পশু নিয়ে আলোচনায় এসেছিলেন, তবে এবার তার ফার্মে প্রস্তুত করা গরুগুলোর আকৃতি ও গঠন দেখে অনেকেই একে এখন পর্যন্ত সবচেয়ে বড় কুরবানির গরু প্রস্তুত বলছেন। তার এই উদ্যোগ কেবল পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি এই ফার্মের মাধ্যমে যুব সমাজকে পশুপালন ও কুরবানির ইসলামী শিক্ষা দেন। 2025 সালের এই ঈদুল আজহায় শাহিন আফ্রিদি কুরবানির দৃশ্য আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবারের কুরবানির জন্য গরু কিনেছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার সাদমান ইসলামের এগ্রো ফার্ম থেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই ছবি ও তথ্য। এই গরুটি দেখতে যেমন সুন্দর তেমনি সুস্থ ও মানসম্মত। জানা গেছে গরুটি দেশি জাতের এবং সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্যে লালন পালন করা হয়েছে। রিয়াদের এমন উদ্যোগকে অনেকে সাধুবাদ জানিয়েছেন, কারণ তিনি দেশের একজন তরুণ খামারির খামার থেকে এই গরুটি কিনেছেন। 2025 সালের কুরবানিকে ঘিরে এখন থেকে দেশে তারকা ক্রিকেটারদের গরু কেনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ঠিক তখনই মাহমুদুল্লাহর এমন সিদ্ধান্ত তাকে আলাদা করেছে অন্যদের থেকে। গরুটির মূল্য ও ওজন এখনো আনুষ্ঠানিকভাবে গরুর দাম প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে এটি একটি হেভিওয়েট গরু। গরুটি দেখতে বেশ আকর্ষণীয় ও সুস্বাস্থ্য সকলের দৃষ্টির নজর কাটছে। ছবিতে দেখা যাচ্ছে মাহমুদুল্লাহ নিজে খামারে গিয়ে গরুটি দেখে কিনছেন এবং খুশি মনে ছবিও তুলছেন সাদমানের সঙ্গে। এর কুরবানির হাটে যেমন ভিড় বাড়ছে তেমনি বাড়ছে আলাদা নাম আর ব্যতিক্রম পরিচয় গরুর সংখ্যা। এবার এক নতুন তারকা এসে হাজির হয়েছে হাটে। গরুটির নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, আর এর নামের সাথে তার শরীর ও দম্বে ফুটে উঠেছে এক রাজকীয় ভাব। এই রোনালদো গরুটি দেখতে পাওয়া গেছে রাজধানীর কাছাকাছি একটি খামার থেকে। গরুটিকে যারা একেবারে দেখেছেন তারা সবাই বলছেন শুধু নামেই নয়, আকৃতিতে ও যেন সে আসল রোনালদোর কাছাকাছি। গরুটির মালিক জানিয়েছেন প্রায় 1.5 বছর ধরে দেশি খাদ্য ও চিকিৎসার মাধ্যমে বিশেষভাবে লালন পালন করা হয়েছে রোনালদোকে। প্রতিদিনের যত্ন, হাঁটাহাঁটি, মালিশ ও সঠিক সময় মতো খাওয়ানো, সবকিছু মিলে গরুটিকে বড় করতে পরিশ্রম ও ভালোবাসার কোনো কমতি ছিল না। তো চলুন এখন জেনে নেই রোনালদোর ওজন ও এটির দাম কত হতে পারে। এই রোনালদো গরুটির ওজন প্রায় 1000 থেকে 1100 কেজি, প্রায় 26 থেকে 27 মন। গরুটির জন্য হাঁকা হচ্ছে 13 লক্ষ টাকা, যা শুনে অনেকেই বলছেন এই দাম অনেক যৌক্তিক। এমন সুগঠিত শান্ত স্বভাবের গরু আজকাল হাটে কমই দেখা যায়। হাটে আসা অনেকেই বলছেন মাঠে যেমন রোনালদো গোল দেন, এই গরুও যেন দাম দিয়ে সবার মন জিতে নিচ্ছে। কেউ কেউ আবার রসিকতা করে বলছেন গরু নয়, যেন একবার ফিল্ডের ফুটবল কিং নিজে এসেছেন হাটে। আপনার কাছে টাকা থাকলে আপনি কি রোনালদোকে কিনতেন কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। মানে গরুর কথা বলতেছি আর কি। মোস্তাফিজুর রহমানের কুরবানি গরু নিয়ে চমক, বিশাল আকৃতির গরুতে মুগ্ধ ভক্তরা। 2025 সালের ঈদুল আজহাকে সামনে রেখে দেশের তারকা ক্রিকেটারদের কুরবানির প্রস্তুতি এখন আলোচনার কেন্দ্র বিন্দুতে। আর এই আলোচনার শীর্ষে এখন কাঁঠাল মাস্টার মোস্তাফিজুর রহমান। বরাবরের মতো এবারও তিনি ঢাকঢোল না পিটিয়ে চমকে দিলেন সবাইকে একটি বিশাল আকৃতির কুরবানির গরু কিনে। জানা গেছে সাতক্ষীরার নিজ এলাকার একটি বিশ্বস্ত খামার থেকে মোস্তাফিজ বেছে নিয়েছেন একটি অভিনবী ও আকর্ষণীয় গরু। গরুটির শরীর জুড়ে ঘন বাদামি রং, উঁচু কুঁজ এবং শক্ত পেশি, দেখলেই বোঝা যায় কত যত্নে বড় করা হয়েছে গরুটিকে। সাধারণত এত বড় ও স্বাস্থ্যবান গরু রাজধানীর অভিজাত খামারগুলোতে দেখা যায়, কিন্তু মোস্তাফিজ নিজ উদ্যোগে তা খুঁজে পেয়েছেন নিজ অঞ্চলে। খামারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে গরুটিকে ছোটবেলা থেকে প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে। কোনো ধরনের রাসায়নিক ঔষধ বা ওজন বাড়ানোর ইনজেকশন ব্যবহার করা হয়নি। এত চমৎকার ও বিশাল গরু দেখে অনেকেই দাম নিয়ে কৌতূহল হয়ে উঠেছেন।
জানা গেছে মোস্তাফিজ এবারের ঈদুল আজহায় কুরবানির জন্য গরুটি কিনেছেন একটি বিশাল আকৃতির গরু, যার মূল্য 7 লক্ষ টাকার কাছাকাছি এবং ওজন প্রায় 20 থেকে 30 মণ, অর্থাৎ প্রায় 750 থেকে 1100 কেজি পর্যন্ত হতে পারে। কুরবানি গরুর টাকা পয়সা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার। আপনারা সবাই দোয়া করবেন যেন মোস্তাফিজুর রহমান ও বাংলাদেশের সকল ক্রিকেটারদের দেওয়া গরু আল্লাহ তাআলা কবুল করেন। কেজির মতো এর নামও দেয়া হয়েছে মেসি, দামও হাঁকা হচ্ছে চড়া দামেই। বাংলাদেশে কুরবানির ঈদ মানে জমজমাট গরুর হাট, আর সেই হাটে প্রতিবারই কিছু বিশেষ গরু মানুষকে চমকে দেয়। এবার আলোচনার কেন্দ্রে এসেছে একটি গরু, যার নাম শুনে অনেকেই অবাক হচ্ছেন। বিশ্ব ফুটবল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড় লিওনেল মেসি এর নামে রাখা হয়েছে এই গরুটি, যার পরিচিত এখন সবার মুখে মুখে মেসি গরু। এই গরুটি দেশের অন্যতম বড় ও ভারী গরু হিসেবে ইতিমধ্যে সবার দৃষ্টি কেড়েছে। শুধু আকৃতি বা চেহারা নয়, এর পেছনে আছে দীর্ঘ 2 বছর ধরে যত্ন আর ভালোবাসা দিয়ে লালন পালনের গল্প। খামারের মালিক জানিয়েছে, দেশি খাবার, নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গরুটিকে এ পর্যন্ত আনা হয়েছে। মেসি গরুটির চেহারা, গঠন এবং বিশাল দেহ অনেকেই বলছেন গরু না দেখে যেন আসলেই একটা সেলিব্রিটি। হাটে আসা হাজারো দর্শনার্থী গরুটির সঙ্গে সেলফি তুলছেন, ভিডিও করছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিচ্ছেন এই গরুটিকে। বিশেষ করে মেসি ভক্তদের জন্য গরুটির নামই যেন বাড়তি আকর্ষণ। মাঠে যেমন মেসি অনন্য, এই হাটেও মেসি গরু সবার সেরা। এই গরুটি এখন ঢাকার একটি বড় হাটের মূল আকর্ষণ। বিশাল শরীর, উচ্চ চামড়া ও সুঠাম গড়নের এই গরু মেসিটির ওজন প্রায় 1400 কেজির মতো এবং তার জন্য হাঁকা হচ্ছে 40 থেকে 45 লক্ষ টাকা পর্যন্ত। মালিক জানিয়েছে, গরুটিকে প্রায় 2 বছর খামারে রেখে যত্ন পালন করা হয়েছে। আপনার কাছে যদি টাকা থাকতো তাহলে কি আপনি সত্যি এই গরুটিকে কিনতেন কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। 2025 সালের কুরবানিকে কেন্দ্র করে ইতিমধ্যেই অনেক সেলিব্রিটি পশু কেনা শুরু করেছেন। তবে এদের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার ও আইকনিক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। তিনি তার নিজস্ব খামার আফ্রিদি ক্যাটেল ফার্মের বিশাল আকৃতির কয়েকটি সার প্রস্তুত রেখেছেন কুরবানির জন্য। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় আফ্রিদি নিজ হাতে গরুগুলোর যত্ন নিচ্ছেন, খাওয়াচ্ছেন এবং ফার্মের ভেতরে হাঁটছেন। ভিডিওটি টিকটক এবং ইউটিউবে হাজার হাজার মানুষ দেখেছেন এবং মন্তব্য করছেন। আফ্রিদির ধর্মীয় অনুভূতি এবং এই আয়োজনের প্রতি তার আন্তরিকতা নিয়ে অনেকেই ধারণা করছেন। আফ্রিদি ক্যাটেল ফার্মের যে গরুগুলো দেখা গেছে তার মধ্যে কমপক্ষে একটি কুরবানির জন্য বাছাই করা হয়েছে এবং সেই গরুটির দাম হতে পারে আনুমানিক 15 থেকে 20 লক্ষ পাকিস্তানি রুপি। এই গরুগুলোর আকৃতি অত্যন্ত বড় এবং দেখতেও অনেক সুদর্শন। আফ্রিদি এর আগেও তার কুরবানির পশু নিয়ে আলোচনায় এসেছিলেন, তবে এবার তার ফার্মে প্রস্তুত করা গরুগুলোর আকৃতি ও গঠন দেখে অনেকেই একে এখন পর্যন্ত সবচেয়ে বড় কুরবানির গরু প্রস্তুত বলছেন। তার এই উদ্যোগ কেবল পশু কুরবানির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তিনি এই ফার্মের মাধ্যমে যুব সমাজকে পশুপালন ও কুরবানির ইসলামী শিক্ষা দেন। 2025 সালের এই ঈদুল আজহায় শাহিন আফ্রিদি কুরবানির দৃশ্য আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। তো আপনার চোখে 2025 সালে কুরবানির হাটের কে ছিল গরুর রাজা? কমেন্টে জানিয়ে দিন। এমনই আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। দেখা হবে পরের ভাইরাল কোনো কন্টেন্টে।